সিম্ফনি ফোনের আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। অনেকেই আছেন এবং অনেকেই জানেন যে গত সপ্তাহে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে সিম্ফনি ফায়ার 60 নামে একটা মডেল কিন্তু বাজারে আসতে চলেছে। এই মডেলটির রিভিউ কবে পাবেন অনেকেই ভাই অনেক কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অধিক আগ্রহে আছেন রিভিউটা দেখবেন। হ্যাঁ, ফুল ভিডিওটা দেখতে পারবেন, তবে আরও বেশ কিছু দিন দেরি হবে। এবং আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটি সিম্ফনিরই একদম স্লিম একটা ফোন। এই ফোনটি কিন্তু আপনার একেবারেই স্লিম একটা ফোন এবং মোটামুটি বেশ বড় সড়ো ডিসপ্লে থাকবে। অনেকেই স্লিম ডিসপ্লে বড় ফোন খুঁজে বেড়ান, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ এই ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর মাইক্রোফোনটি থাকবে পাশে। এবং এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে, এখানে কিন্তু বেশ সুন্দর একটা গ্লসি ভাব নিচ্ছে। আর এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে আছে। তাছাড়া ফোনটির ডিসপ্লের যে গ্লাসটা, এটা কিন্তু একটু কার্ভ সিস্টেম করা হয়েছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো এবং নেটওয়ার্ক কেমন পাবেন এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করব। তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন অলরেডি করে নিলাম। এই সমস্ত ফোনের ভাই প্যানেল কিন্তু সহজেই ফেটে যায়, কারণ সাইজটা বেশ বড়, তো হাত থেকে পড়লে আর রক্ষা থাকে না। ফোনটির একদম নিচ বরাবর গেলে নেটওয়ার্ক এন্টিনা থাকবে, দুইটা সিম কার্ড একেবারে বড় বড় ইউজ করতে পারবেন, একটা এসডি কার্ড এখানে 16GB ইউজ করতে পারবেন, কারণ সিম্ফনি এই কাজটাই করে থাকে। আর একটু উপরে উঠলেই কিন্তু ফোনটিতে স্পিকার থাকবে, একটা ক্যামেরা থাকবে, একটা ফ্ল্যাশ থাকবে। তবে যারা একটু বড় সড়ো টস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একেবারেই না, কারণ এই ফোনটিতে কিন্তু কোনো বড় টস নেই। ফোনটির সাথে থাকছে একটা 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে ব্যাটারি 1400 মিলিঅ্যাম্পিয়ার হলে কিন্তু স্লিম করা হয়েছে এবং বেশ বড় করা হয়েছে, যেটা ইতিমধ্যে আমরা দেখলাম। আপনি আমার চ্যানেল নতুন হওয়ার চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। ফোনটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অল্প সময় ওপেন হলো এবং 2.8 ইঞ্চ একটা পাওয়ারফুল ডিসপ্লে কিন্তু ফোনটিতে দেওয়া আছে, বেশ চমৎকার। ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু বেশ সুন্দর এবং ফোনটির যে ডিসপ্লের অক্ষরের সাইজ এটা কিন্তু একদম ওভার বড়। সিম্ফনির এত বড় সাইজ সচরাচর হয় না এবং এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায়। আর স্টিল ফ্রেমের আছে জয়স্টিকটা এবং টসটা ইউজ করতে হলে এখানেই প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে ছোটোখাটো পিছনে একটা টস দেওয়া আছে, কিছু খুঁজে ঠুজে পেতে পারেন। ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু দুর্বল থাকবে, একেবারে আহামরি তেমন একটা ছিল না, এর থেকে না দেওয়াটাই কিন্তু বেটার ছিল। এবং এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা এক নজর দেখবো, এখানে কিন্তু 500 থাকবে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এইটা মোটামুটি বেশ দুর্দান্ত। এবং ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, জিপিআরএস এর মতো অপশনও কিন্তু আছে। এবং ফোন বুক ক্যাপাসিটি যদি আমরা এখানে দেখি, এখানে তাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, অনেকের প্রয়োজন হয় কথা বলতে, তারা কিন্তু কথা বলতে পারবেন। ফোনটিতে কিন্তু কন্ট্যাক্টও ধরাতে পারবেন, 500 সিমে 300, 800 মতো কন্ট্যাক্ট ফোনটির ভিতরে ধরাতে পারবেন। ফাইল ম্যানেজার আছে, এখানে কিছু স্টোরেজ কিন্তু দেওয়া আছে ফোনটিতে, আহামরি তেমন না। ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং এখানে কিন্তু FM রেডিও আছে। আর আপনি কিন্তু রেডিও ফুর্তিও শুনতে পারবেন খুবই সুন্দরভাবে এবং এক ক্লিকে খুবই দ্রুত কাজ করতেছে। এবং এই ফোনটি কিন্তু কোনো ধরনের ল্যাগ দেয় না, এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে। ফোনটিতে একটা ক্যামেরাও আছে 0.08 এমপির, এইটাও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। কল সেটিংসে ঢুকলেই কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটা সিম ইউজ করতে পারবেন এবং টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটিতে। ফোনটিতে ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলাতে ইউজ করা যাবে। ফন্টের সাইজ কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। এবং এখানে ডিসপ্লে সেটিংস আছে, একটা ওয়ালপেপার দেওয়া আছে ফোনটিতে কিন্তু, আর চাইলে নিজস্ব ছবিও সেট করতে পারবেন এসডি কার্ড থেকে, সেক্ষেত্রে একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। এবং এখানে কিন্তু অ্যানিমেশন দেওয়া আছে, চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। তাছাড়া পাওয়ার অফ ডিসপ্লে আছে, এখানে কিন্তু অ্যানিমেশন সেট করতে পারবেন। শো টাইম অ্যান্ড ডেট থাকবে আর ব্রাইটনেস কিন্তু চাইলে আরেকটু বাড়াতে পারবেন, তবে যেইটুকু আছে ভাই একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু দিচ্ছিল। ডেডিকেটেড কি থাকবে ফোনটির ভিতরে, আপনার ডেডিকেটেড কি এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। সব ধরনের অপশন কিন্তু এটার ভিতরে আছে, যেটা আমি দেখলাম। আর সিম্ফনি ফোনের ভাই আলাদা একটা ফ্যান বেস কিন্তু বাংলাদেশের বাজারে আছে। এদের ফোনগুলো কি লং টাইম ইউজ করা যায়, আবার ভাই কপাল খারাপ হলে কিছু কিছু ফোন আছে প্রবলেমও হয়। আর বর্তমানে কিন্তু ডিসপ্লেগুলো পেতে মোটামুটি বেগ পেতে হয়, নতুন নতুন যে মডেলগুলো অনেকেই কিন্তু প্যারা খেয়েছে। এবং ফ্লাইট মুড থাকবে ফোনটির ভিতরে এবং সিকিউরিটি সেটিংস আছে ফোনটিতে। এখানে কিন্তু আপনি চাইলে ফোনটা লক করে রাখতে পারবেন, স্ক্রিন লক কিন্তু এখানেই আছে। অনেকে কিন্তু এটা অফ করতে চায়, কারণ অনেকে খুলতে পারে না, বাসা বাড়িতে যে মুরব্বী টাইপের লোকজন তারা কিন্তু বিরক্ত মনে করে, এই কারণে কিন্তু এটা অফ করতে এখানেই কিন্তু খুঁজে পাবেন। এই ছিল এই ফোনটির ভিতরে। এছাড়া ছিল কিন্তু কানেক্টিভিটির ভিতরে আছে ব্লুটুথ। তবে ব্লুটুথের যে রেঞ্জটা এইটা কিন্তু দুর্দান্ত। কিছু ফোন আছে যে ব্লুটুথে কিন্তু বক্স পেতে চায় না, এই জিনিসটা কিন্তু প্রবল
প্রবল ঘটে। বেশ কিছু কোম্পানি, নামি দামি কোম্পানির ফোনও আছে, কিন্তু সিম্পনির এই ফোনটির ভিতরে এই ধরনের কিন্তু কোনো প্যারা খেতে হবে না। আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি ছোটোখাটোভাবে একটা রিসেট দিতে পারবেন। অনেকেরই কিন্তু প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার। এবং ফোনটির প্রোফাইলে যদি আমরা যাই, সেখানে রিংটোন পাবো। চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন। এইখান থেকে কিন্তু নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন। 5টা রিংটোন দেওয়া আছে, মিডিয়াম প্রকৃতির সাউন্ড পাবেন এবং ভলিউম চাইলে এখান থেকে আরও কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং এখানে কিন্তু আমরা তাদের যে অ্যাবাউটে কী কী আপনি ইউজ করতে পারবেন সব কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এক ঝলকে। 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকবে এবং ফ্ল্যাশ থাকবে, ক্যামেরা থাকবে, অডিও ভিডিও BT, ব্লুটুথ থাকবে, ওয়্যারলেস FM থাকবে, GPRS, টর্চ, ভাইব্রেশন থাকবে, 1400 mAh ব্যাটারি থাকবে এবং 16GB মেমোরি কার্ড কিন্তু ফোনটিতে ইউজ করার ব্যবস্থাও থাকবে। আর তাদের হটলাইন নাম্বার এখানে দেওয়া আছে, অনেক সময় কথা বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু সরাসরি তাদের কাছ থেকে কথা বলতে পারবেন। সার্ভিস আছে ফোনটিতে, আপনি ইন্টারনেট চাইলে ব্রাউজ করতে পারবেন, তবে ইউটিউব, টিকটক এ সমস্ত কিন্তু কিছু চলবে না। এবং ফোনটিতে কিন্তু ক্যালেন্ডার থাকবে, ফোনটিতে ক্যালকুলেটর থাকবে। অনেকের প্রয়োজন হয় বাটন ফোন হিসাব করে, বিশেষ করে এই কাজটা আমিও নিজেও করে থাকি বেশি করে। এবং এখানে কিন্তু টসটাও ইউজ করতে পারবেন এখান থেকে। এবং এখানে কিপ্যাড ব্ল্যাঙ্ক ফর ইনকামিং ফোনটা আছে, এটা অন করে দিলে কিন্তু এখানে ফোন আসলে এটা অ্যালার্মও দিবে। এবং ফোনটিতে কিন্তু গেমস থাকবে, পান্ডা গেমসটা দেওয়া আছে। আর এই গেমস কিন্তু 10 টাকা করে কিনে খেলতে হবে, ফ্রিতে খেলতে পারবেন না 10 টাকা করে, তবে 3বার করে ফ্রিতে কিন্তু দেবে প্রত্যেকটা গেমস। 3টার মতো গেমস কিন্তু এই ফোনটির ভিতরে দেওয়া আছে। এবং এখানে কিন্তু ফান নামক একটা অপশন আছে, সেটা সিম ঢুকালে ওপেন হবে। আর এই ছিল এই ফোনটির হাইলাইটেড ফিচার্স। এখন কথা হচ্ছে যে এই ফোনটি বর্তমান বাজারে প্রাইস কত। ফোনটির কিন্তু প্রাইস একেবারেও কম না, 1600 টাকা করা হয়েছে সিম্ফনি T93 এই ফোনটির প্রাইস। যে হোক, 1600 টাকার বিনিময়ে কলের সাউন্ড কেমন পাবো, এই জিনিসটা কিন্তু দুর্দান্ত। কারণ সিম্ফনি ফোনের কলের সাউন্ড স্পষ্ট হয়ে থাকে এবং এই ফোনটিরও কলের সাউন্ড কিন্তু বেশ স্পষ্ট। তবে যদি প্রশ্ন করেন যে কলের সাউন্ড লাউড আসে কিনা, সেক্ষেত্রে বলবো অবশ্যই আসে। এই ফোনটিরও কলের সাউন্ড কিন্তু কিছুটা লাউড আসে, তবে কথা বলতে পারবেন নির্বিচ্ছিন্নভাবে, খুবই সুন্দরভাবে। কারণ এই ফোনটির যে নেটওয়ার্ক, এটাও কিন্তু পাবেন মোটামুটি খুবই সুন্দর এবং স্ট্রং। এখন কথা হচ্ছে যে ভাই, এই ফোনটিতে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে এবং 1400 mAh ব্যাটারি থাকবে। আর এই ব্যাটারিতে চার্জ ব্যাকআপ কেমন যাবে, এই জিনিসটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ 1400 mAh হলো কিন্তু আপনি 1.5 দিন, 2 দিন, 3 দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন না। যদি হিউজ পরিমাণে কথা বলেন, সেক্ষেত্রে এমন আছে প্রতিদিনও কিন্তু আপনাকে চার্জ দেওয়া লাগতে পারে এই ফোনটি দিয়ে। এই কাজটা কিন্তু এই ফোনটির হয়। এছাড়া কিন্তু সব দিক দিয়ে একদম পারফেক্ট ছিল এই ফোনটি। এখনও মানুষ কিন্তু এই ফোনটি খুঁজে, T93। যাই হোক, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো আকর্ষণীয় বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।